আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার কাছে সবার জন্যই দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন। আলোচনা করব, অনেকের মনে প্রশ্ন থাকে যে মহান আল্লাহ তাআলা আমাকে কতটুকু পছন্দ করেন এবং কি মহান আল্লাহ তাআলা আমাকে কতটুকু আপদ বিপদ থেকে মুক্তি দিয়ে রাখেন। দিন শেষে সবারই এটা জানার ইচ্ছা থাকে। আসলে এই বিষয়ে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে উম্মতগণ, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মহান আল্লাহ তাআলা তোমাকে কতটুকু পছন্দ করেন এবং কি তোমাকে বালা মুসিবত থেকে মুক্তি দিয়ে রাখেন। যেমন যখন তোমরা একটা ভালো কাজ করবা, নিজের ভিতরে অনেক উৎসাহিত পেয়ে যাবা। যখন তোমরা একটা মন্দ কাজ করবা, নিজে থেকেই মন থেকে ঘৃণা চলে আসবে যে এটা মন্দ কাজ হয়ে গিয়েছে এবং কি তোমার আকর্ষণ থাকবে শুধু ভালো কাজের দিকে, মন্দ কাজের দিকে নয়। এবং কি কোনো একটা খারাপ কাজ হয়ে গেলেই তোমার আর আফসোসে ভালো লাগবে না, যে যতক্ষণ সময় পর্যন্ত তুমি তওবা না করতেছো। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর বান্দারাই গুনাহ করে এবং কি আল্লাহর বান্দারাই তওবা করে। তাই মহান আল্লাহর বান্দারাই নিষ্পাপ হয়ে থাকার চেষ্টা করে। ওইসব বান্দারাই মহান আল্লাহর পছন্দের বান্দা। যেমন সবসময় তাদের ইচ্ছা হয় ভালো কাজগুলো করার, মন্দ কাজ করা নয়। এবং কি মানুষকে সবসময় ভালো পরামর্শ দেওয়ার ইচ্ছা হয়। কারো আপদ বিপদ দেখলে নিজেরও খারাপ লাগে, মানে আপনি দেখতেছেন আপনারও খারাপ লাগে। অন্যজন মন্দ কাজ করতেছে, তাকে ভালো কাজের দিকে উৎসাহিত করা এবং কি মন্দ কাজের ক্ষেত্রে নিষেধ করা। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ও ইসলামের জন্য অনেক কষ্ট করে গিয়েছেন। আর এই সময়ে আমরা ইসলাম খুব সহজেই পেয়েছি এবং কি ইসলামের প্রতিদ্বন্দ্বীও অনেক কম। আমাদের সমাজে অনেক বড় বড় আলেম ওলামা আছে যারা দেশ এবং কি দেশের বাইরে যে দ্বীন ও ইসলামের প্রচার করতেছেন। আমি এই ক্ষেত্রে আমার করণীয় কি, আমিও তো ইসলাম প্রচার করার ইচ্ছা এবং কি করতে চাই। সেই ক্ষেত্রে বলবো, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আগে তোমার নিজের ফ্যামিলিকে ইসলামের দাওয়াত দাও এবং কি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলক করো। তোমার ফ্যামিলির কেউ বেহালাল পথে ইনকাম করে থাকলে তাকে হালাল দিকে ফিরে নিয়ে আসার জন্য বাধ্য করো। তোমার ফ্যামিলির যদি কেউ গুনাহ করতে থাকে, তুমি তা বুঝতে পারো, তাকে গুনাহ থেকে বের করে তাকে তওবা করে আল্লাহর পথে ফিরে আনো। এই হলো নিজের ফ্যামিলিকে দাওয়াত দেওয়ার মাধ্যম। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে নিজেই নিজের ফ্যামিলিকে পরিবর্তন আনার চেষ্টা করো। যখন তুমি তোমার ফ্যামিলিকে পরিবর্তন আনবে, মহান আল্লাহ তাআলা তোমার জিম্মাদারি নিয়ে তোমার দাওয়াত পুরা বিশ্বের বুকে ছড়িয়ে দিবে। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহ তাআলার হুকুমগুলো মানার জন্য এবং কি মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যতটুকু দায়িত্ব দিয়েছে সেতটুকু দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।